কয়েক মাসের মধ্যেই এবার বিশেষ করে কর্মীদের এবার ক্ষোভ বাড়ছে স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। এমনই অভিযোগ এবার উঠে আসছে বাংলার দুর্গাপুর থেকে, যেখানে চাকরির প্রতিশ্রুতি দিয়ে 50,000 টাকা নেওয়া হয়েছে সদলীয় কর্মীর কাছ থেকে এবং তার পাশাপাশি সেই টাকা ফেরত চাইতে গেলে রক্তাক্ত হামলার অভিযোগ। দুর্গাপুরে এক বিজেপি কর্মীকে মারধরের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য, আর অভিযোগের তীর বিজেপি নেত্রীর দিকেই। যদিও এই সমস্ত অভিযোগে এখনো কোন রকমের প্রতিক্রিয়া দেননি অভিযুক্ত নেত্রী, কিন্তু চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল 50,000 টাকা, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও চাকরি হয়নি। অভিযোগ সেই টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে বিজেপি কর্মী ওম প্রকাশ প্রসাদ এবং গুরুতরভাবে আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তার ভাইও, তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। শুনুন কি বললেন আক্রান্ত বিজেপি কর্মী। ঠিক কি হয়েছিল? আজকে ভোটের দুদিন পর 6 তারিখে মৌসুমী দত্ত আমার কাছে 50,000 টাকা নিয়েছিল। কে নিয়েছিল? মৌসুমী দত্ত। তার আগে আমাকে ভোটে অনেকদিন পোস্টার মারা করেছে, ভোটের ক্যাম্পের দিন আমাকে বসিয়েছে, বলেছে তোকে প্ল্যান্টে একটা বড় দায়িত্ব করে দেবো, টাকাটা দে, এখন কাজ আছে, আবার তোকে দিব। কোন দলে আছে? উনি বিজেপি করেন। অর্থাৎ সদলীয় বিজেপি কর্মী ওম প্রকাশ প্রসাদের অভিযোগ হচ্ছে যে দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিজেপি নেত্রী মৌসুমী দত্ত তার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলেন। পরে ফেরত চাইতে গেলে মৌসুমী দত্তের উপস্থিতিতে তার অনুগামীরা তার উপর হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপি নেত্রী মৌসুমী দত্ত কোনো মন্তব্য করতে চাননি, তবে বিজেপি নেতার পক্ষ থেকে কি উঠে আসছে বক্তব্য শুনুন। ভারতীয় জনতা পার্টির কোনো নেতা নেত্রীরা এরকম ঘটনা ঘটাতে পারে না। পুলিশ নিজের কাজ নিজে করবে এবং সঠিক কাজ করবে, কিন্তু যদি তদন্ত করে দেখা যায়, দেখবেন 4 তারিখের পরে যারা এসছে তারাই এই সব কাজ করে বেড়াচ্ছে এবং বিভিন্নভাবে বদনাম করার দলকে চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে প্রশাসনকে জানাবো যে আপনারা সঠিক তদন্ত করে আসল সত্যটা বার করুন। ঘটনার পর দুর্গাপুর থানায় মৌসুমী দত্ত এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হবে বলে জানিয়েছেন অভিযোগকারী। অন্যদিকে বিজেপি নেতা সুমন্ত মণ্ডল তিনি দাবি করেছেন যে ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, বরং স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতির সঙ্গে থাকুন।